হাই বন্ধুরা, আজকে রাতের ডিনার হচ্ছে ঘুগনি আর হচ্ছে মূলোর পরোটা। তোদের জন্য আজকে ঘুগনি বানাচ্ছি, তো শুনতে পাচ্ছ। আজকে রাতের ডিনার হচ্ছে ঘুগনি আর মূলোর পরোটা। তোমাদের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা তোদের জন্য বানাচ্ছি, তোদের পছন্দের খাবার। দেখো কীভাবে ঘুগনিটা বানাচ্ছি, তোমরা এবার সেটা দেখো। প্রথমে দেখো আলু ভেজে আলুটা তুলে নিলাম। আলু ভাজা হচ্ছে, আলু ভেজে আলুটা তুলে নিলাম। এরপর কড়াই ঘুগনিটা যাতে ভালো রং হয় তার জন্য একটু চিনি দেবো কড়াইতে, তেলের মধ্যে গরম তেলে দেখ চিনি দিয়ে ভালো করে নাড়াবো। চিনি দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটা ভাজা করবো। ওইদিকে এরকম মটর সেদ্ধ দিয়েছি, মটর ভিজতে চাই না ঠান্ডা জলে, একটু গরম জল থেকে যদি ভেজে যায় উষ্ণ উষ্ণ গরম জল করে মটরটা ভেজে, তাহলে মটরটা খুব ভালো ভেজে তাড়াতাড়ি ভিজে যায়। আমি 3-4টের সময় ভিজিয়েছি, তার মধ্যে এখন ভালো ভিজে গেছে মটরটা। দেখ পেঁয়াজটা এবার ভাজো। হ্যালো, ভেজে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা রসুনগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে হাতার মধ্যে রসুনগুলো ঘষে রেখেছি, দিয়ে দেবো। এবার রসুনগুলো দিয়ে খুব ভালো করে সুন্দর করে ভেজে নেবো লাল লাল হওয়া পর্যন্ত। দেখো ভেজে এবার টমেটোগুলো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। আবার লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু ভালো করে ভাজবো, তাহলে টমেটোগুলো একটু গলে গলে যাবে। এখনকার টমেটোগুলো যে শক্ত শক্ত হয়, সেগুলো একটু ভেজে নিলে দিয়ে আর একটু গলে গলে যাবে, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে। ভালো করে ভেজে এরপর আদা মশলা সব দেবো এবং তোমাদের দেখাবো। দেখো আদা দিয়ে দিলে টমেটো তাহলে কত দিয়ে বললাম টমেটো ভালো করে ভেজে এবার আদা দেবে। আদা দিয়ে কিছুক্ষণ নাড়বো, নেড়ে এবার নুন দেবো পরিমাণ মতন নুন। দেখো আমি আমার পরিমাণের মতন নুন দিচ্ছি। মটরে একটু নুন দিয়েছিলাম মটর সেদ্ধের সময়, একটু কম করে নুন দিচ্ছি, লাগলে আবার দেবো। টমেটোগুলো দেখো ভালো করে টমেটোগুলো গলে গলে যাবে। যেটা আমার জিরে গুঁড়ো দেবো, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, বাচ্চারা তো ঝাল খেতে পারবে না, তোদের ছোটো, আর জিরে গুঁড়ো দিলাম। আমি ভালো করে কষাবো, কষিয়ে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটা জোরে দেবো। এবার দেখো মটরগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো মূলোটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়ে দেখো কেমন চচ্চড় হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ওই নুন মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে এটাকে চিপে জলটাকে নিংড়ে নিচ্ছি।
তাহলে ময়দাটা মাখলে শক্ত শক্ত থাকে। দেখো কত জল বেরোচ্ছে, নুন মাখিয়ে রেখেছি, ঠিক আছে? দেখো কি সুন্দর, দেখো ঝরে ঝরে হয়ে গেছে। হ্যাঁ, দেখো ময়দা দিয়ে দিলাম। আমরা যেহেতু আটার মধ্যে মিশিয়ে পরোটা খাই, তাই আটার মধ্যে মেশানো। এবার একটু জিরের মশলা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, যাতে মূলোর গন্ধটা না বেরোয়। এবার দেবো চিনি। এবার দেবো একটু চিনি। নুন আর দেবো না, নুন আগে দেওয়া ছিল। চিনি দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে ভালো করে মাখবো। এবার জিরে গুঁড়ো দেওয়ার পরে যে ভালো করে মেখে নেবো। বাচ্চাদের তো, বাচ্চার জন্য খাবে, ওই জন্য তেলে ফ্রাই করলাম না। তাহলে তেলে ফ্রাই করেও মূলের পরোটা করা যায়, তেল ছাড়া যতটা করা যায়। এমনি এটা একবার তেলে ভেজে নিচ্ছি, আবার পরোটা তেলে ভাজতে হবে, বারবার তেল দিলাম না। এর মধ্যেই ময়াম দিলাম, কাঁচাই মূলোটাই করলাম। তবে সবজিটাও খাওয়ালো, বাচ্চারা সবজি খায় না, মূলো তো খেতেই চায় না বাচ্চারা, গন্ধ বললেন। তাতে কী হলো, মূলোটাও খাওয়া হলো, নষ্ট হলো না। ঘরে সবজি ছিল মূলো, কী করবো, পরোটাই করে নিয়ে যাই, ভালো খাবে সস দিয়ে। এবার তারপর পরে দেখাচ্ছি। পরোটা হচ্ছে, মূলোর পরোটা। আমাদের আগের রেসিপিটা দেখিয়েছিলাম, হচ্ছে পরোটা। তোজোর জন্য এক পিস ভেজে দিচ্ছি, আর আমাদের জন্য গরম গরম ভাজা। তোমাদের ভালো লাগলে বাড়িতে বানিও, ভিডিওটা দেখে যদি তোমার পছন্দ, বাড়িতে বানিও। তোমাদের বাচ্চারা যদি না খায়, দেখবে কত সুন্দর খেয়ে নিচ্ছে। খুব নরম হয়, আমি মেখে রেখে দিয়েছিলাম বলে। ময়দা খাওয়া ভালো না হলে একটু আটা দিয়ে বানিয়েছি, সামান্য একটু আটা মিলিয়ে। পরোটা আর সস রেডি। ছোটো টুকরো দিয়েছি না, জাস্ট সস দিয়ে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মুলাকা পরোটা মা কেমন বানিয়েছে দেখো।
গোটাটা ঢুকিয়ে নাও। ভালো হতো। কেমন হয়েছে? টেস্ট হয়েছে পরোটাটা? একটু গরম গরম বানালাম তো তাই, কিন্তু এমনি স্বাদ হয়েছে? হ্যাঁ খেতে স্বাদ হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। তাহলে সবাইকে বলে দাও, তাহলে সবাইকে বাড়িতে বানাতে বলে দাও, যারা যারা খাবে না তারাও বানিয়ে খাবে। দাদা খাবে না তারা বাড়িতে বানিয়েও খাও, এটা বাড়িতে বানাই।